আল্লাহর ওয়াস্তে মনের কানটা একটু খুলেন, আল্লাহ কিভাবে রহমত করে দেখেন। হযরত মূসা আলাইহিস সালামের একজন উম্মত একদিন মূসা নবীকে এসে বললেন, ইয়া নবী আল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর কাছে আমার একটা আবদার, একটা দরখাস্ত একটু জানাবেন। মূসা নবী জিজ্ঞেস করলেন, কি দরখাস্ত বলো। ওই ব্যক্তি এসে মূসা নবীকে বলছেন, আপনি আল্লাহকে একটু বলবেন, আল্লাহ আমাকে যতগুলা সম্পদ দিয়েছে এগুলা মেনটেন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আল্লাহ যেন আমাকে সম্পদ আর না দেয়, একটু কমাই দিতে বললেন। এতগুলো সম্পদ রাখার আমার জায়গা আর আমি নিজেও মেনটেন করতে পারছি, একটু বলবেন কমাই দেওয়ার জন্য। কিছু দূর যাওয়ার পরে আরেকজন বান্দার সাথে সাক্ষাৎ হলো, যে অত্যন্ত গরিব, অসহায়, শরীরে একটা কাপড়ও আছে, তাও আবার ছেঁটা ফেলা। উনি বললেন, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, একটু আল্লাহকে বললেন আমার দিকে যাতে একটু রহমতের নজর দিয়ে তাকায়, আমার তো নিজের খাওয়ার কোনো কিছু নাই, পড়ারও কোনো কিছু নাই। মূসা নবীকে বললেন, মূসা নবী চলে গেলেন আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে। মূসা নবী চলে গেলেন, আল্লাহকে সবকিছু জানালেন। এবার আল্লাহ পাক কি বলছেন জানেন? হে মূসা, তোমার সেই উম্মতকে ধন কমিয়ে দেওয়ার জন্য আমার কাছে রিকোয়েস্ট করেছে, দরখাস্ত পাঠিয়েছে, তাকে একটু বলবা সে যেন শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দেব। ওই গরিবের পক্ষে যখন মূসা নবী বললেন, আল্লাহ পাক বললেন, মূসা তাকে গিয়ে বলিও সে যেন আজকে থেকে আমার শুকরিয়া আদায় করা শুরু করে। সে শুকরিয়া আদায় করা শুরু করবে, আমি নিয়ামত দেওয়া শুরু করে দিব। কারণ রব্বে করিমের ফরমান কি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকরিয়া করো বাড়াই দিব। আল্লাহ ওয়াদা খেলাফকারী নয়, আল্লাহ ওয়াদা খেলাফকারী নয়, আমরাই উল্টা নিতে জানছি না। এখন মূসা নবী এসে বললেন যে আল্লাহ পাক তোমাকে বলেছেন তুমি শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, আল্লাহ শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, তোমার নিয়ামত কমে যাবে। এখন সেই ব্যক্তি উত্তরটা কি দিচ্ছেন একটু মনের কান দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন। সে বলছে, হে নবী মূসা, যখন আমার কোনো কিছুই ছিল না তখনই তো আমার মওলার শুকরিয়া আদায় করা আমি বন্ধ করি নাই। যখন কিছুই ছিল না তখনই তো শুকরিয়া আদায় করা বন্ধ করি নাই, এখন কিভাবে আমি বন্ধ করব? আমার পক্ষে এটা সম্ভব না। মূসা নবী বলে যে যদি শুকরিয়া আদায় করা বন্ধ না করো, সম্পদও কমবে না, বাড়তেই থাকবে। ওই গরিব যিনি অসহায়, অসহায় বান্দাটার সাথে যখন সাক্ষাৎ হলো, উনি জিজ্ঞেস করলেন, মূসা নবী আল্লাহ কি আমার ব্যাপারে কিছু বলেছেন? তখন মূসা নবী আল্লাহর বাণীটা শোনাই দিলেন। আল্লাহ বলেছেন তুমি শুকরিয়া আদায় করতে থাকো, আল্লাহ নিয়ামত বাড়াই দিতে থাকবে। সে এটা শুনে কি বলে জানেন? হে নবী মূসা, আমি কিসে শুকরিয়া আদায় করতাম? আল্লাহ আমারে দিছে কি? আল্লাহ আমারে দিছে কি? দেখেন আমাদের জীবনের সাথে মিলে কি মিলে না, একটু হিসাব করে দেখেন। সে বলছে, হে নবী মূসা, আমি কেন শুকরিয়া আদায় করবো? আল্লাহ আল্লাহ আমারে দিছে কি? নাই বলতে কোনো কিছুই নাই, তো শুকরিয়া আদায় করব আমি কিসের করব? এখন মূসা নবী বললেন, নাই এর হিসাবের দিকে মনোযোগ দিয়েছ, আছে কি সেটার হিসাবের দিকে মনোযোগ দাও। অন্ধ মানুষ তুমি রাস্তায় দেখেছো, আল্লাহ তোমাকে দেখার জন্য দুইটা চোখ দিয়েছে। হাত কাটা মানুষ তুমি দেখেছো, আল্লাহ তোমাকে ধরার জন্য দুইটা নিয়ামতময় হাত দিয়েছেন, চলার জন্য দুইটা পা দিয়েছেন। একটা চোখ যদি কারো নষ্ট হয়ে যায়, 10 লাখ টাকা দিলেও হয়তো সেই চোখটা পাওয়া যাবে। যদিও পাওয়া যায়, ডাক্তাররা বলবে অপারেশন সাকসেস হতেও পারে, নাও হতে পারে। তাহলে একটা চোখের দাম যদি আনুমানিক বোঝার জন্য বলি 10 লাখ টাকা, তার মানে আপনার চোখে আল্লাহ 20 লাখ টাকা ফ্রি দান করে দিয়েছেন। আপনার একটা কিডনির দাম লক্ষ টাকা। আল্লাহ পাক প্রত্যেকটি মানুষকে জন্মলগ্ন থেকে কোটিপতি বানাই পাঠিয়েছেন। আমরা আগে থেকে কোটিপতি, নিজেদেরকে গরিব মনে হয় কেন জানেন? আমাদের মনটা গরিব হয়ে গেছে, আমাদের মনটা গরিব।